নাগামরিচ, চেরি চিলি, কি নাগা এটা। আসসালামু আলাইকুম। দেশের ফিল বিদেশের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলাদেশে চলে গেছিলাম হলিডের জন্য আপডেট দেওয়া হয় নাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখেন আমি চিলি প্ল্যান করি দেশের থেকে আসার পর কী অবস্থা। আসলে দেশ থেকে আসার পরে অসুস্থতা ধরে ফেলছে সবাই, সর্দি কাশি, হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় আসা। এই যে দেখেন এটার নাম হচ্ছে কি নাকা। এটার গন্ধটা অনেক মজার, মুগ্ধ হয়ে যাওয়ার মতো গন্ধটা, সেই মজার এটা। যে একবার খাবে নাগামরিচ মনে রাখবে যে এইটাই আসল নাগা, যে গন্ধ, যারা পছন্দ করে ঝালো গন্ধ। চেরি চিলি, চেরির মতো দেখতে, যে চেরি টমেটোর মধ্যে একটু লম্বা জাতের, একদম হয়ে ভরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর। মানে মরিচ গাছগুলি, এই টমেটো গাছগুলি দেখে মুগ্ধ হয়ে গেলাম যে আসলে দেশ থেকে এসে মরিচ গাছগুলি সুন্দরভাবে পেলাম। চেরি টমেটো গাছগুলো অনেক সুন্দর। লাউ গাছের করুণ অবস্থা, ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা, পুরা গাছ লাল হয়ে গেছে। তারপরে মাশাল্লাহ যা দেখতেছি সবই ঠিক আছে, যে এই পর্যন্ত পাওয়া গেছে। এটা আরেক জাতের চিলি, ক্যাপসিকাম জাতীয়। এটাও সুন্দর, অনেকটা গন্ধটা অনেক সুন্দর। এই গাছটা আমার ওই যে লম্বা, এই যে এটা আরেকটা গিনাগা, এটি দেখে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। এটি অনেক কষ্টে ওঠানো হয়েছে গাছগুলি। একটা মরিচের ভিতরে বিচি থাকে 3টা কি 4টা, খুব বেশি বিচি থাকে না, কমই থাকে। কষ্টে এই গাছটি বাঁচানো গেছে। যাই হোক, মাশাল্লাহ দেখে ভালো লাগতেছে। চেরি চিলিগুলিও সুন্দর, চেরির মতো দেখতে। মাশাল্লাহ দেখেন, এটা হচ্ছে আমার অনেক বছরের, 2 বছর পুরানো একটা গাছ। কালো মরিচ, কৃষ্ণচূড়া মরিচ যেটাকে বলে, অনেক বড় হয় গাছটা। এটা তো আরেক ধরনের নাগা, হলুদ কালার হয়, পেকে গেছে যেগুলি, এগুলি হলুদ হয়। এটাও 2 বছরের গাছ। এগুলি ধরা হয়নি কারণ বীজ ছিল না, বীজ রাখার জন্য 2 বছর আগের বীজ সব নষ্ট হয়ে গেছিল। এটিতে বীজ রাখা হবে আশা করি ইনশাল্লাহ। দেখেন মাশাল্লাহ কি সুন্দর। আমার কাছে তো ভালোই লাগে, জানি না কার কাছে কেমন লাগে। যে নাগাগুলি ওই যে এখানে আছে, আরও চেরি চিলি, যে চেরি চিলি সুন্দর করে পেকে পেকে টস হয়ে আছে, পাকা হয়ে আছে, দেখে অনেক ভালো লাগে। নাইস, ভেরি নাইস। তার মাঝখানে গাঁদা ফুল, অনেকগুলি ফুল লাগানো হয়েছিল, যেহেতু ফুলগুলি মরে গেছে সবগুলি। এটা হচ্ছে রেগুলার নাগা, এটার গন্ধ অনেক। এটা 2 বছরের পুরানো গাছ। মানে 3 বছর, 3য় বছরের ফল মাসাল্লাহ অনেকটাই ভালো ছিল। আমি মনে করছি এটা মারা যাবে, টপ চেঞ্জ করা হয়েছিল। অনেক বড় বড় মরিচগুলি ধরলো নিচে দিয়ে। প্রথম অবস্থায় একটু খারাপ ছিল, পরে আবার ঠিক হয়ে গেছিল টপ চেঞ্জ করার পরে। অনেক মরিচ ধরলো, হয়তো বা ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, বাট অনেক মরিচ আছে ওটার ভিতরে। এই যে আমার লাউ গাছের অবস্থা খুবই খারাপ। আসলে শীতের দেশে লাউ গাছ এরকমই হয়। এটা বীজের জন্য রাখা হয়েছিল, দেখি প্রথমবার বীজ রাখবো, দেখি কি হয়। এই যে কচি কচি অবস্থায় লাউগুলি।
আসলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। গার্ডেনিং হচ্ছে মনের আনন্দ সবচেয়ে বড়। ছোট্ট লাউটা একটু পেরে ফেলতে হবে, না হলে শক্ত হয়ে যাবে ঠান্ডার কারণে। প্রচুর ঠান্ডা পড়লো, হঠাৎ করে এসে দেখি বাংলাদেশে অনেক গরম। গরম থেকে হুট করে মানে ঝাটকা লাগলো, ঠান্ডা পড়ে গেল হুট করে। শিম অনেকগুলি দেশি শিম পাওয়া গেছে ওইখানে, একটু মানে কুটে কুটে বের করতে হবে। এই যে একটা চাইনিজ কুমড়া। অনেক কিছুই টুকিটাকি সবজি পারার মতো আছে, বাট সময়ের অভাবে পারলাম না। বাচ্চারা অসুস্থ, আমরা অসুস্থ হয়ে গেলাম পুরা। এই যে মাসাল্লাহ দেখেন শিম হয়ে আছে পুরো ভরপুর। অনেক শিম এখনো খুঁজলে অনেকগুলি পাওয়া যাবে। এই যে একটা করল্লা, জানি না করল্লা মনে হয় না হয়েছিল। এই যে এগুলো মিষ্টি কুমড়ো পচে গেছে, পুরা পচা মিষ্টি কুমড়ো। আশেপাশে পাখির খেচর মেচর ভালোই লাগে। টমেটো গাছগুলি বড় হয় নাই ওইগুলি, কারণ যত্নের অভাবে কিছুটা আয়া হয়েছে। তারপরে মাসাল্লাহ যা আছে ওই গাছে শুক্রিয়া দেয় যে ওই যে অনেকগুলি শিম এটার মধ্যে আছে। এগুলো পারা অনেক কষ্ট, অনেক উপরে উঠে গেছে। এই লাউটা বীজ রাখার জন্য রাখা হয়েছিল, তো এটা গাছটা মরে যাওয়ার কারণে এটা শক্ত হয়ে ছোট হয়ে গেছে। জানি না বীজের কি অবস্থা, যেহেতু হবে না। এই যে এটার নিচে এই যে পটল, চাইনিজ পটল যেটা, নিচে আবার টমেটো গাছ। টমেটো গাছগুলো পুরোপুরি মরে গেছে। যে শিম, দেশি শিম টুকিটাকি খুঁজে পাওয়া যাবে, যা আছে আছে বলে কথা। এই যে টমেটো গাছের অবস্থা, বেহাল অবস্থা। কারণ খাবার টাবার দিলে সবসময় হয়তো বা বড়ো হইতো, বা আর একটু দ্রুত বড়ো হইতো। এবার যেহেতু নিজের শারীরিক অবস্থা ভালো ছিল না, সেজন্য করা যায় নাই, লাগানো যায় নাই, তাড়াতাড়ি লেট হয়ে গেছে সবগুলি। এদিকে আর একটা বীজের জন্য রাখা হয়েছে লাউ, দেখা যাবে এগুলির কি অবস্থা। যে পিছন দিকে আরেকটা ছিল, যেটা নাকি বাতাসের কারণে ঝুলন্ত অবস্থায় ছিল। আমি আসার পরে দেখি যে ডাল ভেঙে পড়ে আছে, ওইটার অবস্থা খুবই খারাপ। গ্রিন হাউসের ভিতরে একটা আছে ছোট গোল জাতের লাউ, ওই যে একটা। ওই যে কতগুলি মিষ্টি কুমড়া ধরলো, কিন্তু টিকবে না, জানা কথা। এটা মিষ্টি কুমড়া অনেক হওয়ার কথা ছিল, অনেকগুলি মিষ্টি কুমড়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।